আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় রমজানের শুভেচ্ছা জানিয়ে শুভ সন্ধ্যায় আমি হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে আছেন দেশ এবং দেশের বাইরে, আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। কোথায় গিয়েছিলাম সবই এই ভিডিওতে দেখতে পাবেন। কি করলাম, কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সবই বিস্তারিত আমার এই ব্লগ ভিডিওতে আপনারা জানতে পারবেন। এদিকে তো আজকে আমি সকাল সকালই বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি, সবজি খিচুড়ি রান্না করব পোলাও চাল দিয়ে। এদিকে তো আমি চাউল আর ডাল দিয়ে বসিয়ে দিয়েছিলাম চুলায়। এখানে কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ দিয়ে জাল করে নিচ্ছিলাম। আর এখানে যে সবজিগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা, বাঁধাকপি, আলু, তারপরে কুমড়া, গাজর, মূলা, সিম, কয়েক প্রকারের সবজি দিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করে নেব। গতকাল রাতে যে গরুর মাংস রান্না করেছিলাম তার কয়েক টুকরা ছিল, সেগুলো ছোট ছোট টুকরা টুকরা করে খিচুড়ির ভিতরে দিয়ে দিলাম। সবজিগুলো হালকা করে আমি ভেজে তারপরে দিয়ে দিলাম। এখন আমি ফোড়ন দিয়ে দেব। তো এই যে পেঁয়াজ রসুন অনেক বেশি করে নিয়েছিলাম, তেজপাতা, গোটা জিরা, পাঁচফোড়ন, এগুলো দিয়েই আমি খিচুড়িটা তেলে দিয়ে দিলাম শুকনা মরিচ। কি লোভনীয় হয়েছে, আপনারাই আজকে গেস করবেন যে আসলেই আমার এই সবজি খিচুড়িটা কেমন হয়েছে। দেখেই কিন্তু খাবারের অর্ধেক স্বাদ গ্রহণ করা যায়। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের সবজি খিচুড়ি রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকব। তার জন্য পুরো ভিডিও দেখে আমাকে গঠনমূলক কমেন্ট করবেন আসলেই কেমন লাগলো। তারপরে তো আমি খিচুড়িটা তেলানি করে রেখে মামাকে নিয়ে ডক্টরের কাছে বেরিয়ে গেলাম। কেন জানি আমি আজকে সকাল সকালই রান্না করতে গিয়েছিলাম। ডক্টরের কাছে যাব এটা কোনো পরিকল্পনাই ছিল না। আমার কমিশনার স্যারের কাছে ফোন দিয়েছিলাম, স্যার বলল যাও। আমি মামাকে নিয়ে চুলায় খিচুড়ি রেখেই বেরিয়ে পড়লাম। এই যে বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে এই ডক্টর বসে, এখানেই চলে আসলাম মামাকে নিয়ে। তো এদিকে তো ডক্টরের চেম্বারে এই যে চলে আসছি। সামনে ছিল চশমার দোকান, আর এই যে ডক্টরের চেম্বারটা এই পাশেই। ডক্টর আবু সাইদ, এই স্যারকে আমি আমার মামাকে দেখাতে আসলাম। তারপরে তো আমাদের সিরিয়াল ছিল 10 নম্বরে, একটু অপেক্ষা করলাম। করার পরে আমরা ডক্টর দেখালাম, তারপরে ডক্টর দেখিয়ে বেরিয়ে আসলাম। ডক্টর সাজেস্ট করলো আল নূর হসপিটালে যাওয়ার জন্য মঙ্গলবারে। ওখানে গেলে মামাকে সার্জারি করবে, তো ওখানে গেলেই বিস্তারিত আলাপ করবে। তারপরে এই যে রাস্তা পার হয়ে মামাকে নিয়ে হাঁটতে হাঁটতে বাইতুল মোকাররম মসজিদের নিচ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপরে এখান থেকে মামা আঙ্গুর নিয়ে নিল 1 কেজি। আমি তো কতবার নিষেধ করলাম মামা নিতে হবে না, বাসায় ফল আছে, তারপরেও মামা কি আর শোনে, এখান থেকে আঙ্গুর নিল। তারপরে এই যে এই বড়ইগুলো নিল। এরপরে তো বাসায় চলে আসলাম। অনেক টেনশনে ছিলাম যে আসলে আজকে ইফতারি কি রাস্তায় করব না বাসায় যেয়ে করতে পারবো। তা মহান আল্লাহর রহমতে বাসায় চলে আসলাম, এসে ইফতারিটা করতে পারলাম আলহামদুলিল্লাহ। এদিকে আমি ছোলা সিদ্ধ করে রেখে গেছিলাম, আপনার ভাইকে গাড়িতে উঠেই ফোন দিলাম তুমি একটু রান্না করে ফেলো। সে এই যে আপনাদের ভাই আজকে ছোলা রান্না করে নিয়েছে। তারপরে তো পেয়ারা কাটছে, আপেল কাটছে। আর এদিকে আমি আসার পরে বড়ই ধুয়ে প্লেটে দিল। তারপরে শরবতটা রেডি করে নিয়েছিল, আঙ্গুর, এই যে কলা ছিল। আজকে ফলমূলের আইটেম বেশি ছিল, শুধুমাত্র ছোলাটা ছিল। আর মজাদার করে আমি সবজি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। এই দিয়েই আজকে তৃতীয় রমজানের ইফতার সেরে নেব পরিবারের সবাইকে নিয়ে। এই যে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সবই আপনার ভাই কেটে রেখেছিল। আর এই ছোলা আজকে আমার মামারা খেয়ে বলছে জামাই রান্না করছে, অনেক বেশি মজা হয়েছে।
আর এই যে আমি লেবু তারপরে সব কিছু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আজকে অল্প করেই মাখিয়ে নেব, যেহেতু আমার সবজি খিচুড়ি আছে তার জন্য অনেক বেশি করে মাখাবো না, পরিমাণে অল্প করে মুড়ি দেব। তারপরে প্লেটে করে দিয়ে দিলাম সবাইকে, আর ওই প্লেটের ভিতরেই কিন্তু আমরা খিচুড়ি খেয়ে নেব। তো এই তো আমার তৃতীয় রমজানের ইফতারি, মামাকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া, সব মিলিয়েও আমার প্রিয় ভাই ও বোনেরা, আমার পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যারা সব প্রিয় ভাই ও বোনেরা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করি। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমি এত দূর এগিয়ে আসতে পারছি। সবাইকে আমার মন থেকে অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল সবার জন্য। এই যে ফলমূল খেয়ে এখন ছোলা শেষ করে তারপরে খিচুড়ি দিয়ে দিলাম সবাইকে প্লেটে। আর এরকম পাতলা লিকুইড খিচুড়ি খেলে কিন্তু পেটে কোনো গ্যাসের সমস্যাই হয় না। পাঁচফোড়ন দিয়েছিলাম, খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল, আমার মামারা অনেক বেশি প্রশংসা করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।